বিসমিল্লাহির রহমানির রহিম। চীন আমাদেরকে কিছু হসপিটাল করে দিচ্ছে, এই জন্য চীনকে সাধুবাদ জানাই, কারণ চীন আমাদের পরীক্ষিত বন্ধু। এখানে আমরা হাজার হাজার কোটি টাকা বিদেশে চিকিৎসায় ব্যয় হয়, এটা লাঘব করার জন্য চীনের এই মহান উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এখন আমার চীনাদের প্রতি একটু বিনীত অনুরোধ হলো, আপনারা হসপিটালের সাথে সাথে প্রতিটি বিভাগে একটি করে আমাদের কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান যদি করে দিতেন, আপনাদের শিক্ষক, আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের টেকনোলজিতে চলবে, আমাদের ছাত্ররা ওখানে পড়বে, পরবর্তীতে এই ছাত্ররাই একদিন কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। আমাদের দেশে যে কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইট ইজ নাথিং। এখানে যে প্রবেশ করে তার ভবিষ্যৎটা কিছুই হয় না, এটা স্বাভাবিক। সর্বোপরি আমাদের শিক্ষা ব্যবস্থা তো ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা, একটা মানুষকে ধ্বংস করার জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেটাই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। বিশ্বের কোনো কাজে লাগে না। আমাদের ইন্টারমিডিয়েট পাস সমান ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণী পাশের সমান। তাহলে সপ্তম এবং ষষ্ঠ শ্রেণী পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়া যায় না, মেডিকেল সায়েন্সও পড়া যায় না। 20 কোটিতে 1-2 জন ব্যতিক্রম আছে, সেটা আলাদা কথা। সেই জন্য আমরা যে কর্মমুখী শিক্ষার জন্য মিটিংটা করি, ওইখানে কতজন লোক থাকেন যিনি কর্মমুখী শিক্ষায় আন্তর্জাতিক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন? এটা একটা বড় ধরনের প্রশ্ন, যার পরিপ্রেক্ষিতে আপনারা যদি আমাদেরকে কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান করে দেন, অথবা প্রতিটি বিভাগে আপনাদের আদলে কিছু শিক্ষা প্রতিষ্ঠান করে দেন আপনাদের শিক্ষক দ্বারা, তাহলে এই বাংলাদেশের উন্নতি হতে অল্প কিছুদিন সময় লাগবে। কারণ অফুরন্ত জনসম্পদ আমাদের রয়েছে। আমরা যদি এটাকে ব্যবহার করতে পারি, এর মাধ্যমেই আমাদের সার্বিক উন্নতি সাধন করা সম্ভব। তাছাড়া 5 দিন যে ট্রেনিং করে আসলাম, ওই বক্তব্য শুনলাম, অমুক শুনলাম, এতে কোনো লেখাপড়া হয় না। তাহলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের, MITর, হার্ভার্ডের, ক্যামব্রিজের ওই লেকচারগুলো এখানে বাজাইলে, আমাদের কলেজ ইউনিভার্সিটিতে বাজাইলে, শোনাইলে, ভিডিও দেখাইলে এরা ওইভাবে লেখাপড়া শিখে যেত। পরিবেশ দরকার, যার পরিপ্রেক্ষিতে আপনাদের শিক্ষক, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের আদলেই চলবে। আমরা ওটা ফলো করে ভবিষ্যতে এই দেশের শিক্ষা ব্যবস্থা আধুনিক হবে।